জানেন কি, পুরীতে বেড়াতে এসে শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া এবং সমুদ্রে ঘড়ির কাঁটা না দেখে স্নান করা বাদেও যে কাজটি বাকি থেকে যায় তা হল পুরীর লোকাল সাইট সিন, অর্থাৎ পুরী শহরের মধ্যেই অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা। তো আজকের এই ভিডিওতে আমি সেই সকল দর্শনীয় স্থানগুলি একের পর এক ঘুরে দেখব, জানাবো কোথা থেকে বুকিং করলে আপনি এই সকল জায়গাগুলি সবচেয়ে কম খরচে ঘুরে আসতে পারবেন। এবং এই 7টি স্পটের মধ্যে ষষ্ঠ স্পটটি শ্রী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জায়গা। তো চলুন ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় জগন্নাথ লিখে ভিডিওটিতে প্রবেশ করা যাক। কম খরচে সুন্দরভাবে ঘুরে দেখব বলে আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম অটো বা টোটো কোথায় ভাড়া পাওয়া যায় তার উদ্দেশ্যে। এবং যথারীতি 5 থেকে 6টি দোকান ঘুরতেই খোঁজ পেয়ে গেলাম এই লক্ষ্মী নরসিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, এবং দেখলাম এখানকার ভাড়া আর 5টি দোকানের থেকে তুলনামূলক কমই। তাই একটি ম্যাজিক গাড়ি বুকিং করে নিলাম। যেহেতু আমাদের গ্রুপটি ছিল 10 জনের, তাই মাথাপিছু ভাড়া পড়ল 100 টাকা করে, অর্থাৎ মোট 1000 টাকা। তারা জানালেন 1000 টাকাতে মোট 7টি স্পট 4 ঘন্টায় ঘুরিয়ে দেখাবেন। আপনারা চাইলে টোটো কিংবা অটো বুকিং করতে পারেন, তবে লোক সংখ্যা কমলে মাথাপিছু ভাড়াটা একটু বেড়ে যাবে। এই লক্ষ্মী নরসিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখলাম, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু আমরা সকালবেলায় যেতে বেশি আগ্রহী ছিলাম, তাই যথারীতি সকাল সকাল হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম। তো হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি মানে এই পুরীর আশেপাশে যে সকল সাইট সিনগুলো সেগুলো দেখে নিতে। তো সেই সকল স্থানের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য স্থান হচ্ছে মাসি পিসির বাড়ি বা গুপ্ত বৃন্দাবন। তো আমাদের গাড়ি এই যে এখানে আসবে, মানে আপনারাও যদি গাড়ি বুকিং করেন তবে এই জায়গাটা থেকেই, এই চৈতন্য দেবের এই মূর্তিটার সামনে থেকে এখানেই গাড়ি আপনাকে পিক আপ করবে। তো এখান থেকে গাড়িতে উঠে আপনাকে যে কোনো জায়গায় যেতে হবে। তো আজকে যাবো পাশেই, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো এই যে 9টা বেজে গেল আর আমরা বেরিয়ে গেলাম সেই স্পটের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এবং সোজা মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলতে থাকলাম। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট, মানে বিপত্তারিণী কালী মন্দির। এখানে জুতো খুলে ওই কালী মন্দিরে প্রবেশ করতে হবে। ওখানে মা কালীর মূর্তি আছে। দারুণ দারুণ কথা কিন্তু লেখা আছে। এই যে এই কথাটা খুব ভালো, জীবন হয় ক্ষণস্থায়ী, সময় নষ্ট করো না, নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করো না, কখন যে ছেড়ে চলে যাবে টেরও পাবে না। কথাগুলো কিন্তু দারুণ লেখা আছে এখানে। আপনারা চাইলে এখানে পুজোর বিভিন্ন সামগ্রী দিয়ে মায়ের কিন্তু পূজাও দিতে পারেন। এই যে পূজার সামগ্রী এখান থেকে কিনে ওই যে ওখানে মন্দিরে পুজোও দিতে পারেন। এবার এখান থেকে বেরিয়ে আবার ম্যাজিকে করে পুরীর মোহনার পাশ দিয়ে সোজা চললাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে শ্রী গৌর বিহারী আশ্রম, যেটা পুরীতে, ঠিক আছে। তো এটা আমাদের নেক্সট স্পট। তো এই স্পট ঘুরে দেখা যাক। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে হচ্ছে জুতো খুলে প্রবেশ না করলে জুতোর জন্য আবার জুতো বা চটির জন্যে 10 টাকা করে লাগবে। এখানে কিন্তু এই যে ভিজিটিং টাইমটা দেখে নাও, সকাল 7টা থেকে দুপুর 12:30 আর বিকেল 3টা থেকে 5টা অবধি এখানে খোলা থাকে এটা, এবং 5টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এখানে 10 টাকা করে পার হেড টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। খেলার ছলে জায়গাটি থেকে শিখেছিলাম অনেক কিছুই, তাই এই গুপ্ত বৃন্দাবনকে নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করেছি। চাইলে এই ভিডিওর পরে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন, কারণ আজকের 7টি জায়গার মধ্যে দ্বিতীয় সুন্দর জায়গা নিঃসন্দেহে এইটি।
তো চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পট, মানে আমাদের আজকের তৃতীয় স্পটটি ঘুরে নিতে। তো এটা হচ্ছে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর শিব মন্দির। তো আমরা প্রবেশ করছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর শিব মন্দিরে। এখানে 108টি শিবলিঙ্গ আমরা দেখতে পাবো। এখানেও কিন্তু জুতো খুলেই, বাইরে থেকে জুতো খুলেই প্রবেশ করতে হবে, তাই আমরা গাড়িতেই আমাদের জুতোটা খুলে রেখে আসলাম এবং প্রবেশ করছি। যে এখানে বিভিন্ন কেনাকাটা করার জিনিসপত্র এখানে রয়েছে এবং পুজো দেওয়ারও সামগ্রী, তোমরা এখানে পুজোও দিতে পারো সকলে। খুব সুন্দর, যে গুপ্ত বৃন্দাবনের মতনই এটাও কিন্তু খুব রংচঙা আর কি। এই যে প্রসাদমের ব্যাপার এখানে, এবং এখানে যে রাধাকৃষ্ণের যে রাসমঞ্চের ব্যাপারটা সেটা এখানে দেখতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে সন্তোষী মাতার এটা মন্দির, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে যে 108 শিবলিঙ্গ, সেটা আমরা এই যে বিগত সাইড এক একটি শিবলিঙ্গের এক একটি নাম কিন্তু, ঠিক আছে। তো এই মন্দিরটি ঘুরে চলুন পরবর্তী স্পটটি ঘুরে নিতে। আমরা যখন 2021 এসেছিলাম, এটা তখন আমরা বন্ধ পেয়েছিলাম, তখন এটা খোলা ছিল না করোনার কারণে। এখন এটা সম্পূর্ণই খোলা। তো চলুন পরবর্তী স্পটটি এবার ঘুরে নেওয়া যাক, এইটা ঘুরে। তো আমরা এবার প্রবেশ করছি আমাদের চতুর্থ স্পটটি ঘুরে নিতে। মন্দিরটা আমি দূর থেকেই দেখছিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা একদম পুরো জলের মধ্যেখানে। তো এটি হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি, যার সামনে রয়েছে ওড়িশার বৃহত্তম কৃত্রিম পুকুর, নাম নরেন্দ্র পুষ্করিণী। ওই যে ওখানে দিয়ে ওই যে মন্দিরটা, ঠিক আছে। আর এখানে কাজ চলছে বলে এখন মন্দিরটার ভেতরে প্রবেশ কাউকে করতে দিচ্ছে না। তো মন্দিরটার একদম ভেতরে গিয়ে আমি দেখাতে পারলাম না, আমরা এখান থেকেই ফিরে যাচ্ছি। খুব সুন্দর দারুণ, এইদিকে জলের মধ্যেখানেও কিন্তু মন্দিরটা দেখতেই পাচ্ছ, পুরো চারিদিকটাই জলের মধ্যেখানে একদম ওই মন্দিরটা। ওই মন্দিরটাতে কাজ চলছে বলে এখন না এখানে সবুজ রঙের ঠাকুর থাকে, এখানে প্রতিমা যদি আছে, এটা উঠে যাবে। আচ্ছা, এতে কাজ চালে এও উঠবেন। মেন মন্দির কোনটা? ওটা এটা আচ্ছা, ওই মন্দিরটা না, এটি দিন আছে জল তুলা করে, এতে একটু নৌকা বিহান করে। ও আচ্ছা, নৌকা বিহান। আচ্ছা, এখানে নৌকা বিহান হয়, তাই তো? নৌকা বিহান হয় এই জায়গাটাই। আর মেন হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর, এটা হচ্ছে পিসির বাড়ি। তো 21 দিনের জন্য এখানে আসে শুনেছি। তো চলো এখান থেকে বেরোনো যাক এবার, এবং যা যা পরবর্তী স্পটটি ঘুরে নিতে। আমরা এবার চলে এসেছি আমাদের পরবর্তী স্পটটি, কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। তো এই কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রমে আমরা এসেছি। এখন বাজে দেখতেই পাচ্ছে 11টা বেজে যাচ্ছে, মানে আমাদের প্রায় 2 ঘন্টা হতে চললো। এবং এটা একটা আশ্রম, ঠিক আছে। যেহেতু আশ্রম, তাই যে চারিদিকে প্রচুর পরিমাণে ফুল টুল গাছ, এগুলো আমরা দেখতেই পাই আশ্রমে গেলেই, যে কোনো আশ্রমেই। তো এখানে রয়েছে খুব সুন্দর একটা মন্দির। ভেতরে ফটোগ্রাফি করা যাবে না বলে বাইরে থেকেই জাস্ট মন্দিরটা দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, আর এখানেও বেশ শান্ত, একদম নিরিবিলি। আর এটা হচ্ছে চটিয়া বাবার সমাধি আশ্রম। মন্দিরটায় ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি ওখানে গিয়ে দেখাতে পারলাম না। তো এই স্পটটি ঘুরে এবার চলুন আবার উঠে যাওয়া যাক জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ এর পরের স্পটটি ঘুরে নিতে। প্রত্যেকটা দেওয়ালে কিন্তু খুব দারুণভাবে
ছবি আঁকা, প্রিন্টের ছবি, বিভিন্ন রকমের পাখির ছবি বা বিভিন্ন পরিবেশের বিভিন্ন ছবি সব দেওয়ালে আঁকা এখানকার। বেশ ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মানে জগন্নাথ দেব তার মন্দির ত্যাগ করে রথের দিন এই রাস্তা ধরেই 2 কিলোমিটার পথ অতিক্রম করে এই মাসির বাড়িতেই তিনি এসে পৌঁছান এবং মাসির বাড়িতেই বেশ কিছুদিন কাটান। আবার তিনি মন্দিরে ফিরে যান নিজের গর্ভগৃহে। এবং এটি জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় স্থান, কারণ গর্ভগৃহ ত্যাগ করে বছরের 7টি দিন তিনি এখানেই কাটান। আর এবছর রথযাত্রাতেও তার অন্যথা হবে না। তবে এবছর রথযাত্রাতে আপনি আসছেন তো? কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। প্রকারের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর তাছাড়াও মন্দিরের কাজের জন্য মন্দিরের বন্ধ আছে গেট। এখন ওখান থেকেই মন্দিরটা দর্শন করে বা প্রণাম করে তোমাদের ফিরে আসতে হবে। তুমি যদি পুজো দিতে চাও তো সামনে থেকে পুজো দিয়ে নিতে পারো কিছু অল্প কিছু টাকার বিনিময়ে, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এই যে এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে শ্রী গৌরীচন্দ্র টেম্পলের। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, কারণ যেহেতু ওই রথের দিন অনেকটা ভিড় হয়, অনেক মানুষ, তাই লাখ লাখ মানুষ এখানে ছুটে আসে জগন্নাথ দেবের সেই অদ্ভুত রথযাত্রা দেখতে। তাই জায়গাটাও কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা। শু, আমব্রেলা, বেল্ট, ক্যামেরা, মোবাইল, রান্না করা খাবার, তারপরে অর্নামেন্টস মানে গয়না, কোনো কিছু যেগুলো হচ্ছে উইপন্স মানে ছুরি বা তোমার হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে বা লেদার প্রোডাক্টস আর নট অ্যালাউ ইন দিস টেম্পল। মানে এখানে ওগুলো কিছু অ্যালাউ নেই। তো এরকমই দেখতেই পাচ্ছ বিভিন্ন ভক্তানু আসছেন এবং ওখানে প্রণাম করছেন এবং ফিরে যাচ্ছেন, যেহেতু ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তো আমরা কিন্তু এই ম্যাজিক গাড়িটাতেই প্রত্যেকটি জায়গা ঘুরে দেখছি এবং ঘুরে দেখলাম আজকের 6তম স্পট মানে 6 নম্বর জায়গাটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই স্পট। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের অন্তিম স্পট, মানে শেষ স্পটটি করে নিতে। হ্যাঁ, এটা বুদ্ধ মন্দিরই, যা পুরী স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। এখানে এরা সব মূর্তি নির্মাণ কার্যে ব্যস্ত, বিভিন্ন ধরনের মূর্তি এরা নির্মাণ করছেন খুব সুন্দর সুন্দর কারুকার্য করে। এই যে কচ্ছপকে খুব সুন্দরভাবে নির্মাণ করছেন, ওদিকে শ্রীকৃষ্ণকে খুব সুন্দরভাবে নির্মাণ করছে। এই যে এগুলো আর কি তারা বানিয়েছেন। এবার সেটা বৌদ্ধর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো চলো সিঁড়িতে উঠে মন্দিরটার ভেতরে দেখা যাক কি আছে। এখানে বৌদ্ধেরই বিভিন্ন মূর্তি ভেতরে রাখা রয়েছে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই নিরিবিলি পরিবেশে তারা এই যে পাথর কাটার কাজ করছে খুব সুন্দরভাবে। মোটামুটি 4 ঘন্টার মধ্যেই আমরা ঘুরে দেখলাম সকল স্পটগুলি। আমার তো ভালোই লাগলো, তবে আপনার কেমন লাগলো এটাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যেটা ভালো লাগেনি আমার সেটা হলো বারবার জুতো খোলা আর পরা, তাই জুতো না পরে আসাই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে গুপ্ত বৃন্দাবন এখন কেমন হয়েছে তা জানতে আমার ডান দিকের ভিডিওটি চেক করতে পারে, এবং কলকাতা থেকে পুরীতে ট্রেন জার্নি সম্পর্কে অবগত হতে চাইলে আমার বাঁ দিকের ভিডিওটি চেক করতে পারে। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।